এই একটা অর্ধ উন্মাদ নিম্ন মেধার টালি গালের নালা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী, আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। আমাকেও আমার পার্টি বলেছিল আপনি লোকসভায় ইন্টারেস্টেড নাকি। এই মুখ্যমন্ত্রী কি কি সর্বনাশ করেছে আমি কাছ থেকে দেখেছি। সিপিএম এর চরিত্র শুনবেন, নন্দীগ্রামে কি করেছিল 21-এ মমতাকে জেতানোর জন্য। আমি যখন ফাইট করছি তৃণমূল ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে পিসি ভাইপোকে উৎখাত করার জন্য, তখন সিপিআইএম মীনাক্ষী মুখার্জিকে পাঠিয়েছিল আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য। আমি যখন 2014 সালে দাঁড়িয়েছিলাম লোকসভাতে, আমার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী ছিল ইব্রাহিম আলী। আমি যখন 2016 বিধানসভায় দাঁড়িয়েছি, আমার বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী ছিল কবির মোহাম্মদ। আর 21-এ সনাতন রাষ্ট্রবাদীদের ভোট যাতে ভাগ হয়, সংখ্যালঘু মুসলমান ভোট যাতে 100-তে 100 মমতা পায়, 65,000 ভোট ছিল, সেই জন্য সিপিএম মীনাক্ষীকে দাঁড় করিয়ে 6,200 ভোট কেটেছে। এখানেও যাদবপুর থেকে ডক্টর সুজন চক্রবর্তী এসেছেন তৃণমূলকে জেতানোর জন্য, ভোট কাটার জন্য, জেতার জন্য নয়। এই পার্টিটা সাইন মোড় হয়ে গেছে। 2011-তে বিরোধী দলনেতার নাম কি? ডাক্তার সূর্যকান্ত মিশ্র, সিপিএম। আজকে বিজেপির যা সংখ্যা বিধানসভায়, সেদিন সিপিএম এর তাই সংখ্যা ছিল 70-75। একটা লড়াই দিয়েছে 5 বছর, 11 থেকে 16। বিমানবাবু গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এসছেন নবান্নতে। অপোজিশন লিডার দেখেছেন, আমি আমার কথা বলবো না। আপনারা 3টে অপোজিশন লিডার দেখেছেন, 11-র সিপিএম, 16-র কংগ্রেস, 21-এর বিজেপি। আপনি ঠিক করুন কোন অপোজিশন লিডার নো সেটিং অপোজিশন হিসাবে এদের প্রত্যেকটা দুর্নীতি সামনে এনেছি আমরা। বিধানসভায় এত সংখ্যাগরিষ্ঠতা, ঢুকতে ভয় পায় মমতা ব্যানার্জি। একদিন চোর চোর বলছিল, আমরা সেদিন অমিত শাহজির সভা করছি 29 নভেম্বর 2023। ভেবেছে আজকে শুভেন্দুরা নেই, ফাঁকা মাঠ, কালো জামা কাপড় পরে, থালা বাটি ঘন্টা নিয়ে, একদিকে চন্দ্রিমা আর একদিকে শশী পাঁজা থালা বাজাচ্ছে নির্লজ্জের মতো। মোদি চোর, অমিত শাহ চোর। আমি এয়ারপোর্টে অমিতজিকে নামিয়েছি, আর আমি ইউটিউবে দেখলাম মমতা ব্যানার্জি ওখানে ঘন্টা বাজাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে নিয়ে পৌঁছালাম। পৌঁছে চোখের সামনে বলেছি, চোর চোর চোর, মমতা চোর। এ লড়াই আমরা করেছি, সিপিএম করতে পারেনি। যত দুর্নীতি বেরোচ্ছে, রিক্রুটমেন্ট স্ক্যাম, কোল স্ক্যাম, গরু পাচার, রেশন কেলেঙ্কারি, সব তো ওই সময়কার। কি করছিলেন অপোজিশন লিডার, লিডার অব অপোজিশন? আজকে বিজেপি এই জায়গাটা দাঁড়িয়ে বিধানসভার ভিতরে নবান্ন অভিযান, রাস্তায় লড়াই, জুডিশিয়ারিতে গিয়ে লড়াই, মানবাধিকার কমিশন, জাতীয় এসসি কমিশন, মহিলা কমিশন, আমরা সর্বাত্মকভাবে এই ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণের সরকারের বিরুদ্ধে লড়াই করছি। আপনার সামনে দুটো অপশন, একটা হচ্ছে চোরেদের পক্ষে থাকবেন তো আপনারা চোরেদের হারানোর জন্য পদ্ম ফুলে ভোট দেবেন, আর চোরেদের পক্ষে যদি থাকেন তাহলে ওই ছিন্নমূলের জোড়া ফুলে ভোট দেবেন। জনগণকে এটা সিদ্ধান্ত নিতে হবে। এবারে আসি, কেন সজল ঘোষকে বিধানসভায় চাই? আমাকেও আমার পার্টি বলেছিল আপনি লোকসভায় ইন্টারেস্টেড নাকি। আমি বললাম আমি তো 2বার এমপি ছিলাম,
9-14 দুবার আমি দিল্লি থেকে চলে এসেছি কলকাতা। আমি মন্ত্রিত্ব ছেড়েছি, এমএলএশিপ ছেড়েছি, আমি সাধারণ নাগরিক হয়েছি আগে। তারপরে অমিত শাহজির হাত ধরে আমি পদ্ম ফুলের পতাকা নিয়েছি মোদিজিকে দেখে। কারণ ভারতীয় জনতা পার্টি একটা নীতিতে বিশ্বাস করে, নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো মূল্য আছে? সৌগত রায়দের কোনো মূল্য আছে? এখানকার তোলামূলের নেতাদের? হ্যাঁ, কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি। বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই। 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি বা আইসি। আপনি সানসেট বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, সুড়কি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেড়াচ্ছে। আপনারা কি পেয়েছেন? সবচেয়ে বেশি দামে ডিজেল পেট্রোল কলকাতায় বিক্রি হয়, আমি বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। সবচেয়ে বেশি কমিশন আর শেষ রাজ্য সরকার তোলে, মাইকে বলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবচেয়ে বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার বলে। আগে ছেড়ে দাও না নিজেদের ট্যাক্সটা। 92 টাকা লিটার পেট্রোল লখনৌতে, আর এখানে 105 টাকা লিটার। সব জিনিসের দাম বেশি। আপনারা কি দেখেছেন 11 সালের আগে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, প্ল্যানের ফি, কনভার্সন মিউটেশনের ফি কত ছিল, এখন কত নেয়? দেখেছেন কখনো উল্টে? সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা নিত 11 সালে, এখন কত টাকা নেয়? 2 টাকা 80 জায়গায় 9 টাকা 20 হয়ে গেছে। আপনি কি ইলেকট্রিক বিলটা দেখেছেন? এপ্রিল মাসের আর মে মাসের? এপ্রিল মাসের সিএসসির বিল যদি 1000 টাকা কারো হয়, মে মাসে সেটা হয়েছে 2789 টাকা। আপনাদের পকেট কিভাবে কাটছে এই চোর মমতা, তার সরকার। আপনি কি খবর রাখেন ইলেকটোরাল বন্ডে তৃণমূল কত টাকা চাঁদা পেয়েছে? 1400 কোটি। তার মধ্যে 2 জন দিয়েছে 1000 কোটি। এক হচ্ছে আপনাদের পকেট থেকে ইলেকট্রিকের বিল কাটা, মনোপলি বিজনেস করা, সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে 400 কোটি টাকা তৃণমূলকে। আর ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি সব বন্ধ করেছে এরা 21 সালে করে। ভাইপো লটারি, পাড়ায় পাড়ায় একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, নাম তার ডিয়ার লটারি। 600 কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারির মালিক
ইলেকটোরাল বন্ডে। কিভাবে সর্বনাশ করছে ভেবে পাবেন না। এক একটা ক্ষেত্র যদি আমি বলি অনেক লম্বা সময় যাবে। লাফিয়ে লাফিয়ে বলছে বিজেপি কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে। মাননীয়া, আপনার পাবলিক সার্ভিস কমিশনে কবে নোটিফিকেশন হয়েছিল? লাস্ট 15 সালে। এসএসসির কবে নোটিফিকেশন হয়েছিল? 17 সালে। 3.5 লক্ষ পিটিটিআই বেসিক ট্রেনিং নেওয়ার পরেও চাকরি পায় না। ছোট রাজ্য ত্রিপুরা, ডক্টর মানিক সাহা একটা পিটিটিআই কে ঘরে রাখেনি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছে। মাননীয়া, 9, 10, 11, 12 কেস চলছে, মেনে নিলাম। প্রাইমারিতে নিষেধাজ্ঞা নেই, তবুও কেস চলছে, মেনে নিলাম। পাবলিক সার্ভিস কমিশনে তো কেস নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে তো কেস নেই, কলেজ সার্ভিস কমিশনে তো কেস নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই। কত নাম বলবো আমি আপনাদের? এই মুখ্যমন্ত্রী কি কি সর্বনাশ করেছে আমি কাছ থেকে দেখেছি। ক্যাবিনেটের মিটিং এ উনার যিনি এখন অ্যাডভাইসার হাতি পুষছেন, 3 লাখ টাকা বেতন, সরকারি ফ্ল্যাট, সিকিউরিটি, আর্দালি এবং সরকারি গাড়ি ব্যবহার করেন ডক্টর অমিত মিত্র। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। বদলে 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, নয় টাকা নিয়ে, নয় পার্টির ক্যাডার। কেউ 4,000 পায়, কেউ 8,000 পায়, সর্বোচ্চ 12,000 টাকা পায়। 6 মাস অন্তর রিনুয়াল। রোস্টার মানেননি, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন মানেননি। যদি যান শিল্পে, এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে। তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। 21-এর আগের গল্প ছেড়ে দেন। 21 সালে 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, কেশরাম রেওয়ান, বোলাগড় গুপ্তিপাড়া, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে কোনো শিল্প নেই, চাকরি নেই। গঙ্গার এপার আর ওপার অ্যান্সিলিয়ারি ডক্টর বিধান রায় যা করে গেছিল সব তালা চাবি লাগাচ্ছেন ইনি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। মোদিজি বলছেন লোকাল ফল ভোকাল। মোদিজি বলছেন স্বনির্ভর ভারত, স্টার্ট আপ ইন্ডিয়া। আর ইনি বলছেন পরনির্ভর বাংলা। ক্র্যাচ নিয়ে হাঁটো, মাসে 1000 টাকা নাও, লটারির দোকানে দিয়ে আসো আর সর্বনাশ হও। 23 সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে 4 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেনি। বাবা মারা বলে দিয়েছে পড়ে ভাই কি হবে, চাকরি তো পাবি না। 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে তাই হয়েছে। আপনি ভাবতে পারেন এই একটা অর্ধ উন্মাদ নিম্ন মেধার টালি গালের নালা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী, তার ভাষা শুনেছেন? কি ভাষায় কথা বলে, যে ভাষা মুখে আনা যাবে না। আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। একটু রোদ উঠেছে 41 ডিগ্রি সেলসিয়াস, পার্থদা 1.5 মাস ছুটি দিয়ে দেন, গরম পড়েছে। আরে আপনার ভাইপো ভাইজি তার নাতি পুতিরা সব লরেটোতে যায়, আপনার বাড়ির লোকেরা আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকন্স হসপিটালে। আমার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রমিক কৃষকের লোকেরা, বাড়ির লোকেরা সরকারি স্কুলে নির্ভর করে। 8 মাস স্কুল বন্ধ রাখে 12 মাসে। কেন জানেন? মিড ডে মিলের চাল চুরি করার জন্য। এত নিম্নমানের চোর বিগত দিনে কোনোদিন দেখিনি।
আর ভাইপো আসার পরে এটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছেন। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী দিয়ে চাইতে বলে ঘেউ ঘেউ করছে। আর 11-র আগে বলেছিল দিয়ে আপনার অধিকার। পুলিশের রেশন বন্ধ করেছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। নিচের তলা আমাদের সাথে আছে। পোস্টাল ব্যালট খুললে দেখবেন হরিবোল হয়ে গেছে, সব পদ্ম। কিছু আইসি, কিছু সিপিএসপিরা এ জিনিস করে, কারণ ওরা বিরাট মাল কামাচ্ছে। 75 পাঠিয়ে দেয়, 25 রেখে দেয়। সর্বনাশ সব জায়গায় করেছে। আপনি বলবেন, আপনি জানেন, ভোট দেওয়ার আগে ভাববেন না 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আর কি করেছে উল্টে জানেন? 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। আমি বিধানসভায় বলতে উঠলে পালাই। আমি ডাটা ধরে ধরে এই মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারি মানুষের সামনে আনি। আমি 3টে ডাটা দেব, মিলিয়ে নেন। পরিযায়ী শ্রমিক 11তে ছিল 5 লাখ, এখন হয়েছে 55 লাখ। নথিভুক্ত বেকার 11তে ছিল 1 কোটি, এখন হয়েছে 2 কোটি। রাজ্যের ঋণ 11তে ছিল 1,98,000, এখন 6,93,000 কোটি টাকা। একটা শিশু পশ্চিম বাংলায় জন্মালে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জামা